আজকের দিনটা অন্তত থেকে গেলেই পারতিস। বললাম তো ফ্যামিলির সাথে লাঞ্চের প্ল্যান আছে। সানি, সিন্স ইয়োর ড্যাড ইজ মাই বস, আমি জানি মিস্টার সেন আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন, তাই ফ্যামিলি প্ল্যানের টপ। শোন, মিথ্যে বলছি না, মায়ের সাথে লাঞ্চের প্ল্যান আছে। অ্যান্ড সরি টু সে, আমার ফ্যামিলি না, তোর ফ্যামিলির মতো ঘাটা না। এনিওয়ে, শুভ বিজয়া ইন অ্যাডভান্স আই গেস। পৌঁছে একটা টেক্সট করে দিস। কাটো। নেক্সট 47টা যাব তো? ঠিক আছে। এই একটা প্লেব্যাক দাও তো। হ্যাঁ দিচ্ছি। চেয়ে দে না। হ্যাঁ লেখালেখি চলছে? আপনি কাজের ফাঁকে ফাঁকে এরকম আড্ডা দিতে আসছেন, এবার কিন্তু আপনার ইউনিটের লোকজন আপনাকে বকবে। দূর, ও নিয়ে কিছু বলবে না। আমার মেয়ে হলে বলতো। একদিন মেয়েকে শুটিংয়ে ডাকুন না। শুটিংয়ে আমার বানানো কোনো ছবি দেখবি কিনা সেটাই সন্দেহ। আপনি তো ঠিকমতো চেষ্টাই করছেন না। ফোন করুন, একদিন ধরবে না, দুদিন ধরবে না, একদিন না একদিন তো ঠিক ধরবে। করেছি, এখনো করি, ঠিক দুটো রিং হয়ে কেটে যায়, মানে ব্লক করে দিয়েছে। আমার মেয়েদের সঙ্গে তো আমার যুদ্ধ হয় বাবা। খুনসুটি, আড়ি ভাব বন্ধুদের সঙ্গে যেরকম হয় আর কি। আমার সঙ্গে পার্মানেন্টলি আড়ি হয়ে গেছে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমাকে জানায় উনি, দাদা বৌদির কাছ থেকে শুনতে হলো। আপনার অভিমান হয়েছে? জানেন তো, আমি একটা ম্যাগাজিনে পড়েছি, ভালো ডিরেক্টররা সিন শেষ হলেই সঙ্গে সঙ্গে কাট বলে না, কিছুক্ষণ অপেক্ষা করে, যদি কোনো সুন্দর মুহূর্ত তৈরি হয়। আপনি তো অনেক কিছু জানেন দেখছি। হ্যাঁ, আপাতত আপনার লেখাটা শোনার অপেক্ষায় আছে। নাকি আমার লেখাগুলো আমার মতোই বড্ড ছাপোষা। না, সেটা আমার উপর ছেড়ে দিন। এরকম প্রচুর ছাপোষা লিটল ম্যাগাজিনে আমি রদ্দির সমস্ত কবিতা লিখেছি এক সময়। অ্যাকশন। দুপুর রোদে একা আমি রাস্তা হাঁটি, মাথার উপর জ্বলছে আকাশ, পায়ের নিচে তপ্ত মাটি, সারা জীবন কান্নাকাটি, সারা জীবন রান্নাবাটি।